আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়া সুন্নাত, উত্তর দেয়া। এমন করে সালাম দিতেছেন, কি কইতেছে, মহব্বতের সাথে সালামের জবাব দিবেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والعشر. صدق الله العظيم. وأن المساجد الله فلا تدعوا مع الله أحدا. سورة الجن. من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. قال النبي صلى الله عليه وسلم मगरिब के वादियों में गुज़ी, मगरिब के वादियों में गुज़ी अज़ान हमारी, थमता ना था किसी से शैले रवा हमारा. মরুর মাঠ পেরিয়ে সিন্ধুর পারে, মরুর মাঠ পেরিয়ে সিন্ধুর পারে, কেহা কেউ আজানের ধ্বনি, ওরাই তো মুসলমান মুসলমান, ওরাই তো মুসলমান মুসলমান. সাগর মহাসাগর পেরিয়ে, সাগর মহাসাগর পেরিয়ে, পূর্ব হতে পশ্চিম দিগন্তে কে ছড়ালো শান্তির বাণী,
ওরাই তো মুসলমান মুসলমান, ওরাই তো মুসলমান মুসলমান, ওরাই তো মুসলমান মুসলমান। নারায়ে তাকবীর। জি, তাকবীরের ধ্বনি দিতে কি ভালো লাগছে? তো কথা বলবেন, তাহলে একটু ভালো লাগবে। কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো অনেকেই আলহামদুলিল্লাহ বললো না, হু হু করতেছেন। তো সবাই ভালো নাই, তাই না? কি সুখ নাই? সুখ পাখি উড়ে গেছে, কেমনে থাকবে সুখ পাখি কন? এই উপমহাদেশকে আমি একটু উপাখ্যান বলে আমি বক্তৃতার দিকে চলে যাব। আমি বেশিক্ষণ বক্তৃতা করব না, তার কারণ আমি তো পুরাতন, তাই না? প্রধান মেহমান আছেন, উনি দীর্ঘক্ষণ আলোচনা করবেন। সংক্ষেপে আমি একটা উপাখ্যান বলে আমি সূরা নূরের একটি ছোট্ট আয়াত আর সূরা জিন থেকে 18 নম্বর একটা আয়াত, নবীজির মুখোশ নিশ্চিত বাণী একটা ছোট্ট হাদিস উল্লেখ করেছি। সুতরাং কথার শুরুতেই সেই মহান রবের শুকরিয়া করব, তাই না? সে মহান রবের শুকরিয়া করতে চায়, যিনি আমাদেরকে সুস্থ রেখে হেঁটে হেঁটে যানবাহনে চড়িয়ে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এদিকে দৃষ্টি দেন, মনোযোগ দেন। তার কারণ পৃথিবীর বুকে দুইটি জায়গা সবচাইতে উন্নত মানের, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের জায়গা দুইটি জায়গা। একটা হচ্ছে কি? মসজিদ, আরেকটা যেখানে কোরআনের আলোচনা করা হয়। দুইটি জায়গা হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি জায়গা। তো আপনারা দামি জায়গায় বসে আছেন না? সেই কায়দায় বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ, কারণ আজকের এই মাহফিলে যারা বসেছি, এখানে বসলে তো নেকি আছে, এটা তো বিশ্বাস করি, তাই না? নেকি আছে। কয়টা নেকি জানি না, একটাও যদি হয়, একটা নেকির পরিমাণ হচ্ছে উহুদ পাহাড়, 12 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রস্থে উহুদ পাহাড় দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং একটা নেকিও যদি কবুল হয়, হতে পারে কিয়ামতের দিন জান্নাতের ওসিলা হয়ে যাবে। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। সেই মানবের প্রতি দুরূদ এবং তাসলিমাত, যিনি হচ্ছেন মহা মানবতার মুক্তির দূত, তাজদারে মাদিনা, বিশ্বনবী। আমরা সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলা। মুসল্লিয়ান ইকরাম, মনোযোগ দিয়ে শুনুন। বললাম আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এটি ঠিক আছে। তো বলতেছিলাম কি, সুখ পাখি উড়ে গেছে, কেমনে সুখ পাবেন কন? সেই ব্রিটিশ পিরিয়ডে 1757 থেকে ব্রিটিশ পিরিয়ড, তারা 200 বছর এই উপমহাদেশের মানুষগুলিকে শাসন করে গেছে, ঠিক না? উপমহাদেশের মানুষগুলি রক্ত দিয়ে, জীবন দিয়ে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করে প্রবল আন্দোলন করে। এই বাচ্চারা কেউ চিৎকার করবে না। এই কে সাইডে ভলেন্টিয়ার কারা আছে একটু খেয়াল করে, কেউ চিৎকার করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনলে ইমানদারদের ঈমান বাড়ে। আর আবু জেহেলের নাতিপুতিরা কোরআন শুনলে কয়, চিৎকার লাগাও, মারামারি লাগাও, হট্টগোল লাগাও, প্রয়োজনে গন্ডগোল লাগাও। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুন। ব্রিটিশরা প্রায় 200 বছর শোষণ করে আমাদেরকে খুবলে খুবলে খেলো। ব্রিটিশ চলে গেল, 47 দেশ, ব্রিটিশ চলে যাওয়ার পর 47 দেশ ভাগ হয়ে পাকিস্তান হলো। তখনও কিন্তু আমরা মানুষের জীবন মান উন্নয়ন করতে পারি নাই, মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে পারি নাই, ঠিক কিনা বলুন? এরপরে পাকিস্তান শোষণ, নিপীড়ন, স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের অবদায় ঘটল, সোনার বাংলা তৈরি হলো। কিন্তু সোনার বাংলাও সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে পারল না। দ্রব্য মূল্যের দাম বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো, ঠিক কিনা কোন? এরপরে শুধু তাই নয়, এরপর ঐক্যজোট ক্ষমতায় থাকলো, সাধারণ জনগণের মুখে হাসি ফুটাতে পারে নাই, দ্রব্য মূল্যের দাম বাড়লো। এরপরে মহাজোট ক্ষমতায় থাকলো, দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই, সাধারণ জনতার মুখে হাসি ফুটাতে পারে নাই। এরপর 13টি বছর
ডিক্টেটর, স্বৈরাচার দেশের মুখে গ্রাস খেয়ে নিয়ে দেশটাকে লন্ডভন্ড করেছে, আজ পর্যন্ত আমাদের মুখে হাসি ফুটে নাই, ঠিক কিনা বলুন? বিশ্বাস করুন, মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলা হবে, এর বাইরে কথা বলা হবে না। কোত্থেকে কোরআন এসেছে বলুন তো? তানজিলুম মির রাব্বিল আলামিন, প্রবাল পরাক্রান্ত মহিয়ান রবের পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য মহাগ্রন্থ আল কোরআন এসেছে। আপনারা মনোযোগ দিয়ে শুনুন, সংক্ষেপে কথা হবে। এর কারণ কি কন্ত? এর কারণ হচ্ছে আমাদের যে জাতিকে যে জ্বরে ধরেছে, ঘুম পোকা ধরেছে, সঠিক জায়গায় সঠিক চিকিৎসা হয় নাই। যারা জেলখানায় থেকেছেন দেখবেন, ওদেরকে জিজ্ঞেস করবেন, জেলখানায় সব রোগের একটাই মহা ওষুধ, সেটার নাম কি? নাপা, তাই না? কি হয়েছে তোমার? জ্বর, গিটে ব্যথা, কয় নাপা। তোমার কি হয়েছে? সার কিডনি ব্যথা, ঘাড়ে টান ধরে আসে, নাপা। তোমার কি হয়েছে? পেশাব ইনফেকশন, গলা ইনফেকশন, নাপা। সব রোগের মহা ওষুধ নাপা, ঠিক কিনা বলেন? কেউ জেল খেটেছেন? এখানে আসেন? কে আসেন? হাত উঠান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জেল খেটা নবীদের সুন্নাত। পৃথিবীর সব নবী জেল খেটেছে, দুইজন নবী ছাড়া। আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম জেল খাটেন নাই, তার কারণ তিনি তখন তো নবী, কেউ তো আর নাই, তাই না? কে তারে জেল খাটাইব? আর হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা বিশ্বের বাদশা, তাকেও কেউ জেল খাটাতে পারে না। এই ছাড়া পৃথিবীর প্রত্যেকটি নবীকে জেল খাটতে হয়েছে, জেলখানা নবীদের সুন্নাত। তো জেলখানার মহা ওষুধ হচ্ছে নাপা। এই বাচ্চা কথা বলবো না, মনোযোগ দাও। ঠিক জাতিকে আজকে জ্বরে ধরেছে, আমাদেরকে 18 কোটি 18.5 কোটি মানুষকে ধরেছে জ্বরে। কেউ যায় ইন্ডিয়া, ব্যাঙ্গালোর, কেউ যায় চেন্নাই, মাদ্রাস, কেউ সিঙ্গাপুর, থাইল্যান্ড, কেউ আবার যায় জার্মান, কেউ আবার যায় আমেরিকা, কিন্তু কারো জ্বর সারে না। আসল কথা হচ্ছে জাতিকে যে জ্বরে ধরেছে একটাই চিকিৎসা, সেটির নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, ঠিক কিনা বলো? সুতরাং এদিকে ফিরতে হবে যদি মুক্তি পেতে চাই। সুতরাং ভালো আছি আলহামদুলিল্লাহ। গোপালকে প্রশ্ন করা হলো, গোপাল বসে আছে বটগাছের নিচে, ঠ্যাং উঠায়া গোপাল বসে আছে। কয়, গোপাল কেমন আছো? আমি মা বোনদের প্রতি উদাত্ত আহ্বান, এই বাচ্চারা যাও তো, জায়গা হচ্ছে কিনা দেখো তো। যদি জায়গা না হয়, এখানে কে আছে? আপনার প্যান্ডেলের লোক কে আছে? তিরপাল দিয়ে দিন। প্যান্ডেলের লোক কে আছে? ওদেরকে তিরপাল দিয়ে দিন। আগেই বলেছি জায়গা দিতে পারবেন না। আপনার আল্লাহর রাস্তে চুপে যান, কথা মনোযোগ দিয়ে শুনুন। দেখেন তো, দেখেন, যদি তিরপালের অভাব হয় তিরপাল দিয়ে দেন। যান না, সমস্যা কি? যান না, যান না। আহা, জানতো আল ভাই, জানতো তিরপাল লাগলে দিয়ে দিন। যাক না, যাক না, যাক যাক, একটু মনোযোগ, আপনারা মনোযোগ দিন। কি ভালো লাগে আলোচনা শুনতে? করবো আলোচনা 2 ঘন্টা, কিন্তু 2 ঘন্টা সময় দিবেন না তো, আমি তো জানি ভাঙাচোরা মানুষ। 2 ঘন্টা আলোচনার সময় আপনারা দেবেন না, আমি এটা বুঝছি। তার কারণ 9:30 ক্রস করে চলে গেছে। বলতেছিলাম, গোপাল বসে আছে বটবৃক্ষের ছায়ায়। মরল সাহেব মাতবর জিজ্ঞেস করে, গোপাল খাইছো? কয় না, খাই নাই। কেমন আছিস? কয় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কয়, তো খাস নাই তো, দিনকাল কেমন কাটতেছে? গোপাল কয়, কিছুদিন আল্লাহ চালাচ্ছে, কিছুদিন আমি চালাচ্ছি। বুঝতেছেন? কিছুদিন আল্লাহ চালাচ্ছে, কিছুদিন আমি চালাচ্ছি। কে রে, ব্যাপার কি? আল্লাহ চালায় কিছুদিন, তোমরা চালাও কিছুদিন, তার মানেটা কি? বুঝলাম না ব্যাপারটা। গোপাল কয়, যেদিন খাইতে পাই সেদিন আল্লাহ খাওয়াইছে, আল্লাহ চালাইলো। যেদিন খাইতে পাইলাম না, আল্লাহ খাওয়াইলো না, না খাইয়া দিন কাটাই দিলাম। ভাই, চেয়ারগুলো আর একটু বিছাই দেন, চেয়ারগুলো আর একটু ছড়াই দেন। কি হয়েছে জায়গার কি সমস্যা? না না না, একটা মেয়ে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, জি মনোযোগ দিন। তো গোপাল যে কথা বলেছে, কিছুদিন আল্লাহ চালায়, কিছুদিন আমি চালাই, আসলে ব্যাপারটা হচ্ছে গোপাল কি চালাতে পারে? জীবন কি আপনি 1 সেকেন্ড চালাতে পারেন? মানুষের যে হৃৎপিণ্ড এত বছর বেঁচে আছেন, 1টা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। শুধুমাত্র হাঁচি দিলে হৃৎপিণ্ড 1 থেকে 2 সেকেন্ডের জন্য বন্ধ হয়। এজন্য বলি, একবার হাঁচি দিয়ে যখন আবার জীবনটা ফিরে আসে, আমরা বলি আলহামদুলিল্লাহ। তথ্যমূলক আলোচনা মনোযোগ দিয়ে শুনুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। সুতরাং গোপালের কথার মধ্যে যুক্তি আছে, তাই না?
যদি আল্লাহ চালায় কিন্তু আল্লাহর উপর ভরসাটা বেড়ে যায়। মান ইহতাদা ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। জোরে বলুন আল্লাহু আকবার। হাফেজ ভাইরা লক্ষ্য করুন, এখানে হাফেজ কে কে আছে? হাত উঠান তো। সামনে না, পিছনে করে বলে। হাফেজ কে কে আছে? হাত উঠান। যে একজন দুইজন, আর হাফেজ নাই? মাশাআল্লাহ, দুইজন হাফেজ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাহফিলটারে কবুল করে নাও। হাফেজদের বরকতে মাহফিলটা তুমি আমাদের কবুল করো। হাফেজ ভাইরা লক্ষ্য করবেন, আমি সূরা হিজরের মধ্যে ঢুকে পড়লাম, তাই না? মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। বলুন আল্লাহু আকবার। সূরা হিজরের মধ্যে আমি ঢুকে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যে ব্যক্তি নিজের জন্য মঙ্গল করে, যে ব্যক্তি নিজের জন্য ভালো কাজ করে, সে তো হেদায়েতের পথে চলে, হেদায়েতকে গ্রহণ করলো। আর যে ব্যক্তি গোমরাহি করে, নিজেদের জন্য গোমরাহির পথ বেছে নিল, সে তো পথভ্রষ্ট গোমরাহ হয়ে গেল। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, আর কোনো মানুষের বোঝা গ্রহণ করবে না। আল্লাহ পাক শেষে জানাই দিচ্ছেন, ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে ধ্বংস করে দেই না। আমি আল্লাহ পাক কোন জাতিকে আমি পথভ্রষ্ট করে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দেই না, যতক্ষণ না সেই জাতির কাছে আমি নবী রাসূল না পাঠাই। মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যে ব্যক্তি ভালো কাজ করতে চান নিজের জন্য করবেন, আর গোমরাহির পথ অবলম্বন করবেন, নিজের জন্য গোমরাহির পথ অবলম্বন করবেন। এ কথা বলতেছেন আপনারা কেন এভাবে মাহফিলে? আমিন বলুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের কথাগুলি লৌহে মাহফুজ থেকে জামিনের উপরে যখন অবতীর্ণ করবেন, ইয়া আইয়ুহান নাসু কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুরি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে তোমাদের জন্য এমন একটা বস্তু, এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা বস্তু নাজিল করেছি যা তোমাদেরকে অন্যায় থেকে নিবৃত্ত করে, প্রবৃত্তি থেকে হেফাজত করে, অশ্লীলতা থেকে তোমাদেরকে বাঁচার উপদেশ প্রদান করে। আর তোমাদের অন্তরে বক্রতা বিভ্রান্তির যে রোগগুলি রয়েছে, এই কিতাব তোমাদেরকে সেই রোগ থেকে আরোগ্য করে তোলে, আর মুমিনদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দেয়। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের কাছে উপদেশ এবং সাবধান বানিয়ে এসেছে। এগুলি কার কথা? লাইসা হাযা বিকালামিন বাশার, এগুলি মহান রবের কথা, বিশ্ববাসীর শান্তির পয়গামের জন্য।
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। আপনারা কথা বলতেছেন কেন? বারবার কথা বলতেছেন আপনারা, মাহফিলে ডিস্টার্ব করতেছেন কেন? কি মন ছেড়ে দেব? কি বিশৃঙ্খলা করেন তো? এই কথা মৌজ নষ্ট হয়ে যাবে না। চলে যাবো এখন বলবেন? না তো কিছু। এখন বলবেন? এখন বললে আপনি বললে তা আপনি আপনাকে ধরবো জানি না। কেন না আমি দুজনে আবার আসছি না না, আপনাকে ধরবো আমি জানি। যাবেন কিন্তু মোটামুটি একটু প্রতিশ্রুতি দিতে হবে। তা আমাকে তো সব জায়গাতে দিতে হয়েছে, এক জায়গাতে দিতে তারপর আমরা আপনাকে ছাড়বো না, আমরা চেষ্টা প্রোগ্রাম করছি। করে করছি। আচ্ছা চেষ্টা করছি। ইসলাম চলে যাবে। দাঁড়ান, আমি এত কথা বলতেছি আপনারা মাহফিলে কেন? না না আমরা বলবো না, বলছি ছেড়ে দিতে বলছি। চলে যাবো, ধরবো। হ্যাঁ হ্যাঁ যে দিয়েছি তো বলিস কি না, এটা কি নটি জানাটা? জানালে ওইটাই। আর রবি ভাই হ্যাঁ এই যে বসে আছে। চলে যাবে। হ্যাঁ একসাথে চলে যাবে, একসাথে যাবে তোমরা নাকি? আপনার কাছে আমরা 9টা জানাবো। ওটা মাইকে বলেন। না না শুনে না, আমি যেটা পারি আমি ব্যবস্থা করছি, আপনি না, দেখেন আমরা আমি কি প্রতি- দিয়েছি তখন দেখেন নেন, কথা বলেন। ভিতরে আমার তো একবার আর আবার এটা একবার তো না